ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক আজ বিকেল ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন প্রলম্বিত হলে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হবে। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যে পালিত হল পবিত্র শবে বরাত। আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, ইবাদত বন্দেগীতে রাত কাটান ধর্মপ্রাণ মুসল্লিরা। টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম। ইসলামের নানা দিক নিয়ে বয়ান করছেন দেশ বিদেশের আলেমরা। আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাতে আশুলিয়ার গোমাইল এলাকায় এ দুর্ঘটনা হয়। নানা সমালোচনায় বিদ্ধ র্যাবকে বিলুপ্তির দাবি উঠলেও আছে ভিন্নমত। বাহিনীটিকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার পরামর্শ মানবাধিকার ব্যক্তিত্বদের। লোকসানে শাড়ি থেকে মুখ ফিরিয়ে শাল চাদর বুনছেন টাঙ্গাইলের তাঁতিরা। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সরকারি সহযোগিতা চান তারা। যুদ্ধবিরতির চুক্তির আওতায় আজ ৩৬৯ জন ফিলিস্তিনির বন্দির বিনিময়ে ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ইউক্রেনে চেরনোবিল সীমান্তবর্তী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণে সুরক্ষা প্রাচীরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়। ব্রাইটনের কাছে আবারও হারল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে ৩-০ গোলে জয় পায় সিগলরা। এক সপ্তাহ আগে ব্রাইটনের কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছিল চেলসি।